নতুন ঘর পেয়ে খুশি মির্জাগঞ্জের সেই অসহায় খাদিজা বেগম। শুক্রবার বেলা 11টায় খাদিজাকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম, কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এবং মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল গাজী সহ প্রমুখ। গত 28শে আগস্ট দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়ায় পলিথিনের ছাপড়ায় কাটছে বিধবা খাদিজার অসহায় জীবন শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়। সংবাদটি প্রচারের পর উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদারের নজরে পড়লে ছুটে আসেন তিনি। সে সময় নিজ অর্থায়নে তাকে একটি ঘর তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন এই রাজনৈতিক নেতা। আমি এখন আশ্রয় পাইছি পলাশ বাবার উচিলে। আমি যতদিন জীবিত থাকবো অতদিন আমি এই আশ্রয়ের তলে ছায়ার তলে থাকতে পারবো। আমার পানিতে ভেজা লাগবে না, রৌদে পোড়া লাগবে না। আমরা একটু মানবজীবনে একটা নিউজ দেখতে পাই যে আমাদের এই বাজিতে প্রথম খণ্ডে এই খাদিজা চাচির সে মানবতার জীবনযাপন করতেছে। তার স্বামী নাই, সন্তান নাই, তার একটা ঘর নাই, মোটামুটি একটা পলিথিন দিয়া সে ছাপড়ার মতো দিয়ে থাকতে খুব কষ্ট থাকতো। খবরটা দেখার পর আমরা সবাই আসছি বিএনপি সকল নেতৃবৃন্দকে নিয়ে যে তার এই সরজমিনে দেখার জন্য। তো দেখতে আসে আসলে খবর খারাপ লাগছে, তার একদম পলিথিনে নিয়ে খাতা বালি সব কিছু একদম ভিজে টুকটুক অবস্থা, মানে খুব কষ্টে জীবনযাপন করে। তো আমার দেখে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। তো আমি তাকে একটা ওয়াদা করেছিলাম যে তাকে একটা ঘর উঠিয়ে দেবো। আল্লাহ যতদিন তার বাঁচিয়ে রাখে যেন সে একটু শান্তিতে থাকতে পারে, এই জন্য আমি একটা ঘর উঠানোর জন্য ওয়াদা করেছিলাম। এবং আপনাদের দোয়া সহযোগিতা এবং আমার দলের নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে সকলের সহযোগিতায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় আমি আমার ওয়াদা পালন করতে সক্ষম হয়েছি। আমি ঘরটি উঠেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং আজকে তার ঘরের চাবি তার হাতে হস্তান্তর করেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে চাষি শান্তিতে থাকতে পারে, এবং শুধু তারে ঘর দিছি তাই না, তার পরবর্তীতে কোনো ধরনের কোনো ভালো মন্দ কোনো সমস্যা হলে আমরা বিএনপির পরিবার, আমরা অঙ্গ সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ সবাই তার পাশে থাকবো ইনশাল্লাহ।